আসসালামু আলাইকুম। সাগর ম্যাথ ল্যাবে তোমাদের সবাইকে আবার অনেক অনেক স্বাগতম। তো আজকের এই ভিডিওটা অনেক স্পেশাল হইতে যেতেছে। তোমরা যারা সামনে অ্যাডমিশন পরীক্ষা দিবা, বিশেষ করে এইচএসসি 25 ব্যাচ এবং সেকেন্ড টাইমের হিসেবে যারা আছো এইচএসসি 24 ব্যাচ, তোমাদের জন্য বিষয়টা আজকের এই ক্লাস বলা যাবে না, অ্যাকচুয়ালি এটা বলতে পারো যে একটা সতর্কতামূলক ভিডিও বলতে পারো, যেটা আমার সাথে হয়েছিল এবং যেটার ভুক্তভোগী আমি ছিলাম। তো এরকম সমস্যা বা এরকম ভুল ভ্রান্তি যাতে তোমার মধ্যে না হয়, এই জন্যই মূলত আজকের এই ভিডিওটা করা। ঠিক আছে, যে আসলে অ্যাডমিশন টাইমে অ্যাকচুয়ালি ইনফরমেশন জানাটা কতটা গুরুত্বপূর্ণ, এটার জন্যই মূলত আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। সেটা হচ্ছে সাল 2019 যখন আমি পরীক্ষা দিই, অ্যাডমিশন পরীক্ষা যখন আমি দিই, তখন আমার সাথে জিনিসটা ঘটে। তো আমার আসলে যেহেতু আমি সেকেন্ড টাইমার ছিলাম, তো অনেকগুলো বিশ্ববিদ্যালয়, বড় বড় বিশ্ববিদ্যালয় তখন আসলে সেকেন্ড টাইমার ছিল না। তো আমার বিজ্ঞান প্রযুক্তি বেশ ভালো রকমের একটা টার্গেট ছিল। তো ফার্স্ট মিস হওয়ার পর আমার সেকেন্ড টার্গেটই ছিল হচ্ছে জাস্টে ভর্তি হবো, জাস্টের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমি ভর্তি হবো। ঠিক আছে, তো যথারীতি আমি মোটামুটি বেশ ভালো একটা প্রিপারেশন নিয়েছিলাম এবং আমি মোটামুটি কনফিডেন্ট ছিলাম যে আমার সেকেন্ড টাইমে আমি যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবোই। তো যখন আমি জাস্টে ভর্তি পরীক্ষা দিতে গেলাম, তো ওইখানে আমি ছিলাম হচ্ছে হলের মধ্যে, মানে ভর্তি পরীক্ষার আগের দিন ছিলাম হচ্ছে হলের মধ্যে। তো ওইখানকার যারা ভাইরা ছিল, তারা আগের দিন রাতে বলে গেছিল আমাদের, মানে পরামর্শ হিসেবে, যে তোমরা চেষ্টা করবা সবাই 60%-এর উপর। আমি একটু পরে মার্ক মার্ক ডিস্ট্রিবিউশন এগুলো তোমাকে দেখাবো আমার কার সময়। তো ওই ভাইরা বলছিল যে তোমরা চেষ্টা করো মানে টোটাল 100 মার্কের মধ্যে অ্যাটলিস্ট 60-এর উপরে মার্কস করার, মানে 60% মার্ক। তাহলে 20 মার্ক আসে হচ্ছে জিপি এর উপরে, আর 80 মার্ক থাকে ভর্তি পরীক্ষা। তার মানে 80 মার্কের মধ্যে তুমি যদি জাস্ট 40 ক্রস করো, তাহলে তোমার ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। তো আমি তো খুবই খুশি যে হ্যাঁ, ভালো কথা তো, এটা তো কোনো বিষয় না, 60% তো মার্কস তোলাই যায়, চেষ্টা করলেই পারা যায়। তো প্রথম পরীক্ষায় শুরু হয়েছে পরের দিন এ ইউনিটের পরীক্ষা, বি আর সি। সো এই ইউনিটের পরীক্ষা সবার শুরু হয়েছিল। ঠিক আছে, তো আমি এখন তোমাকে সেই ঘটনাটা বলি যে আসলে মিস্টেকটা আমি কোথায় করছিলাম। দেখো, আমি যখন পরীক্ষা দিয়ে বেরোই, আমি যখন পরীক্ষা দিয়ে বেরোই, আমি মোটামুটি শিওর ছিলাম যে আমার 40টার উপরে হবেই, 100% শিওর, এবং আমার 60%-এর উপর মার্কস থাকবে। কিন্তু পরীক্ষা দিয়ে বের হওয়ার পর প্রশ্নের উপর লেখা ছিল যে ন্যূনতম ম্যাথে 10-এর উপর পাইতে হবে। মানে ম্যাথে আলাদাভাবে 10 মার্ক, পাস মানে পাস মার্ক হিসেবে 10 মার্ক ছিল, যে তোমাকে এখানে ম্যাথে পাস করতে হবে। এইটা দেখার পর আমি অলমোস্ট আকাশ থেকে পড়ছি, এরকম একটা অবস্থা। কারণ আমি আসলে জানতামই না যে এই ইউনিটে পড়ার জন্য বা চান্স পাওয়ার জন্য আমাকে ম্যাথে আলাদাভাবে পাস করতে হবে। এটা তো আমার মাথায় ছিল না। আর তার মধ্যে পরীক্ষার হলে একটা মজার ঘটনা ঘটছে, সেটা কি জানো? পরীক্ষার হলে প্রথম যে কোশ্চেনটা ছিল, প্রথম কোশ্চেনটা ছিল ইংরেজি। ঠিক আছে, তারপর ছিল মেবি ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর ছিল ম্যাথ। আমি আগের দিন রাতে কি প্ল্যানিং করে গেছিলাম যে আমাকে মোটামুটি এই 80 মার্কের মধ্যে 40-এর উপর পাইতে হবে, আমি সেই হিসেবে দাগাইছি। তো আমি ইংরেজির মধ্যে 4-5 দাগাইছি, এবং বেশি ভালো করছি হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রিতে। এবং ম্যাথ আমি অতটা সিরিয়াসলি দেখাইনি, কারণ ম্যাথ একটু টাইম লাগে, তো আমার আসলে অতটা প্যারা ছিল না। আমার টার্গেট ছিল যে 40 উপরে পাইলে আমাকে যা সিট দরকার। ঠিক আছে, আমি মানে ম্যাথে যে আমাকে পাস করতে হবে, ম্যাথে আমাকে আগে শুরু করার দরকার ছিল, আমার সেটা আর মাথায় ছিল না। ঠিক আছে, তো আমি ম্যাথে ওইভাবে সিরিয়াসলি দেখাই নাই। তো পরীক্ষা দিয়ে আমি মোটামুটি শিওর ছিলাম যে ওকে, কোনো সমস্যা নেই, আমার 60-এর মার্কস আসবে, আমি চান্স পেয়ে যাবো। বাট ওই ঘটনা দেখার পর আমি আমার বড় ভাইয়ের সাথে সাথে ফোন লাগাই যে ভাই, এই ঘটনা তো ঘটে গেছে। তখন আমার সেই জিনিসটা শোনার পরে আমি তো বুঝাই যাই যে আসলে একটা ম্যাথ ওইভাবে, মানে আমার একদম একুরেটলি 10টা হইতে হবে, এরকম ভাবে তো আমি সিরিয়াসলি দেখাইনি। আমার টার্গেট ছিল তার 40 উপরে আমাকে পাইতে হবে। ঠিক আছে, এবং আমি ওইটা দেখার পরেই বুঝে নিছি যে এই ইউনিট আমার হবে না। ঠিক আছে, এই ইউনিট আমার হবে না। এবং আমি সাথে সাথে চেক করছি যে বাকি 2 ইউনিট, বি ইউনিট আর সি ইউনিটে কি কোনো পাস মার্ক আছে কিনা। তো বি ইউনিট আসলে বায়োলজি ছিল, বায়োলজি যতটা পড়ি নেই। সি ইউনিটে কোনো পাস মার্ক ছিল না, জাস্ট 60%, মানে মোটামুটি মানে চান্স পাওয়ার জন্য যতটুকু মার্কস পাওয়া দরকার সেটা পাইলেই হয়ে যাবে। মানে এই ইউনিটের মধ্যে আলাদাভাবে কোনো পাস মার্ক ছিল না। তো যথারীতি সি ইউনিটের পরীক্ষাতে আমি মোটামুটি শিওর ছিলাম যে এটাতে আমি চান্স পাবো। ঠিক আছে, এটা তোমার হয়ে যাবে, এবং আলহামদুলিল্লাহ সি ইউনিট আমার হয়ে গেছিল। বাট এই যে একটা সিলে মিস্টেক, এই মিস্টেকটা মানে ইনফরমেশন গ্যাপ যেটা, সো এটা যাতে তোমাদের সাথে না হয়, এই জন্য মূলত আমার এই ভিডিওটা বানানো। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অ্যাডমিশন টাইমে কোথায় কোন পরীক্ষা কোন শর্ত আসলে জুড়ে দিছে, এটা বোঝা কিন্তু মুশকিল। এই জন্য তোমরা যেটা করবে, ওদের ওয়েবসাইটে যে কন্ডিশন গুলো দেওয়া আছে, সেটার তোমরা চাইলে একটা প্রিন্ট করে রাখবা। বেশি না তো, 2 থেকে 3 পাতা হবে, ওটা জাস্ট প্রিন্ট করে রাখবা। এবং কোন কোন মানে ইনফরমেশন গুলো, কোনো সাবজেক্টে আলাদাভাবে কত মার্কস পাইতে হবে, পাস করতে হবে কিনা, সেটা তোমরা নোট ডাউন করে রাখবো বা একটা মার্কারি দিয়ে আইকা রাখবা। ঠিক আছে, তো আমি যখন যেটা বলতেছিলাম যে মার্ক ডিস্ট্রিবিউশনের কথা, যেটা যে আমাদের সময় ইংলিশে ছিল 10, এটাতে 25, এবং কেমিস্ট্রি ছিল 20।
কেমিস্ট্রি ছিল কত 20। তাহলে আমার যে মূল মার্ক সেটা আসলে আসছিল হচ্ছে এই যে কেমিস্ট্রি আর ফিজিক্স থেকে। কেমিস্ট্রি আর ফিজিক্স থেকে আমি মোটামুটি বলতে পারো 30টার উপরে, 30 থেকে 35টার উপরে আমি ভালো করে মানে লাগাইছিলাম। ঠিক আছে, মোটামুটি 35টা একটু বেশি হয়ে যাবে, মোটামুটি 30টা। ঠিক আছে, এখান থেকে আমি 30 মার্কের মতো আমি মোটামুটি আনসার করছিলাম। ঠিক আছে, এখান থেকে মনে করো আমি হয়তো বা 3 বা 4 পাবো। আর এই ম্যাথ থেকে আমি 4-5 দাগাইছিলাম। এই ছিল আমার টোটাল 40-এর উপরে মার্কস। ঠিক আছে, আর আমার একটা বৈশিষ্ট্য ছিল যে যেটা শিওর আমি সেটা ছাড়া কখনো দাগাইতাম না, কারণ ভুল দাগাইলে নেগেটিভ মার্ক খাওয়া লাগবে। ঠিক আছে, তো সেটা আমি করতাম না। আমি যেটা দাগাইতাম একেবারে ইকুয়ালিটি দাগানোর চেষ্টা করতাম, ওইটাতে আমার হইলে হবে, না হইলে নাই। তো 40 মার্ক, তাহলে দেখো এটা কিন্তু খুব সুন্দর একটা মার্কস আসতো, 40 থেকে 42 মার্ক, 40 থেকে 45। আমি 45 ধরলাম, আর এদিকে আমার তোমার মার্কস কত ছিল, জিপিএ 20-এর মতো। তাহলে কত হয়, অ্যারাউন্ড 100-এর মধ্যে আছে 65। খুব ভালো একটা নাম্বার চান্স পাওয়ার জন্য। বাট আমার এই সুযোগটা হাতছাড়া হয়ে যায়। ঠিক আছে, তো তোমরা যারা পরীক্ষা দিবা, তোমাদের যাতে এই ইনফরমেশন গ্যাপটুকু যাতে না হয়, এই জন্য তোমরা আগে থেকেই কোন কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, সেটার কি কি রিকোয়ারমেন্ট সেটা অবশ্যই অবশ্যই একটু দেখে দিবা। ঠিক আছে, তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে।